জলের ভাপেও যে এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক বাড়িতে বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কোনো রকম বালি বা লবণ ছাড়াই এত সুন্দর নিরামিষ কেকগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খুব কম উপকরণ দিয়ে। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো জলের ভাপের নিরামিষ কেক। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো প্রথমেই এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি আর নিয়েছি সেই বাটিরই 1 বাটি গুঁড়ো করা চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 2 বাটি লিকুইড দুধ। 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর 10 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে আমি যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এবার তেলটা খুব ভালো মতো বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এইবার ওই বাটির সাইজের একটা ছোট করে কাগজ কেটে নিয়েছি, কাগজটাও বাটির নিচে এইভাবে দিয়ে দিয়েছি। এবার কাগজের ওপরেও কিছুটা তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই কাগজটা দিলে কেকটা তোলার সময় কোনো রকম কোনো অসুবিধাই হবে না, খুব সহজভাবেই উঠে আসবে। আর এইদিকে একটা হাঁড়িতে আমি কিছুটা জল দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে জলটাকে গরম করে নিতে হবে আগে থেকেই। আর এইদিকে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু শুধু বেকিং পাউডারটাই দিতে হবে। এবার নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটাকে ভালো করে চেলে সেই ব্যাটারের মধ্যেই দিয়ে দিতে হবে। একটু চেষ্টা করবেন ময়দাটাকে এভাবে একটু চেলে দেওয়ার। এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা। আর এটা কিন্তু একদিক থেকেই এইভাবে ঘুরিয়ে নিতে হবে, চারিদিক থেকে ঘোরালে হবে না, পুরো এইভাবেই একভাবেই ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এখন মেশাতে মেশাতে কিন্তু ব্যাটারটা অনেকটাই রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা যদি আপনাদের একটু পাতলা মনে হয় তাহলে আর একটু কিছুটা ময়দা দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের গন্ধটা খুব ভালো আসবে, পুরো দোকানের মতো লাগবে। আর এখন দেখুন কেকের ব্যাটারটা আমার ঠিক এই রকম হয়েছে আর ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া থাকলে সেটা চলে যায়। আর এখন দেখুন জলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে আর খুব ভালো মতোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি আর এইভাবেই রেখে দেব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। তবে এর মাঝে একবার ঢাকনাটা তুলে দেখে নিতে হবে যে জলটা শুকিয়ে গেছে কিনা। যদি জলটা শুকিয়ে যায় তাহলে পরে জলটা আবার দিয়ে দিতে হবে। তাই 15 থেকে 20 মিনিট পর একবার চেক করে নিয়েছিলাম জলটা ঠিক আছে কিনা, তারপরে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই পুরো কেকটা বানানোর সময় গ্যাসের আঁচটা পুরো হাই ফ্লেমে করেই রাখতে হবে, যেহেতু আমরা জলের ভাপেই পুরো কেকটা তৈরি করব। আর এখন দেখুন কেকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। ঠিক 45 মিনিট পর চেক করে নিয়েছি। তারপরে কেকটা ঠান্ডা হলে চারপাশটায় এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর হালকা করে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসছে। এবার নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। জলের ভাপেও যে এত সুন্দর নরম তুলতুলে কেক বানানো যায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর ওপর থেকে কিছুটা চেরি ফল কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আর যেহেতু এই কেকটা জলের ভাপে তৈরি তাই এই কেকটা কিন্তু পুরোটা সাদাই হবে, কোনো রকম কালার এর মধ্যে আসবে না। আর কেকটা কেটে নিয়েছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবেই খুব সহজে বাড়িতে নিরামিষ কেকগুলি বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।